Hasn't connected. Ravindra Jadeja. 100th catch. আবারও দাপটের সাথে পার্পেল ক্যাপের মালিক হলেন বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টানা 2 হারের পর জয়ের দেখা পেল ধোনির চেন্নাই সুপার কিংস। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলমান আইপিএলে বল হাতে দারুণ শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম 3 ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন 7 উইকেট। এরপর ভিসার কাজ থাকায় দেশে ফিরে আসতে হয় টাইগার এই পেসারকে। ফলে দলের হয়ে চতুর্থ ম্যাচ মিস করেন মোস্তাফিজুর রহমান। এরপর কাজ শেষ করে গেল রোববার রাতে চেন্নাই শিবিরে যোগদান করেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটছে মোস্তাফিজুর রহমানের। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে এখন পর্যন্ত চলতি আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার এই পেসার। হাতছাড়া হওয়ার পর আবারও পুনরুদ্ধার করলেন পার্পেল ক্যাপ। পিছনে ফেললেন যুজবেন্দ্র চাহাল ও মোহিত শর্মাকে। ইনিংসের শেষ ওভারটা করেন মোস্তাফিজুর রহমান। তাতে এসে পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আয়ার ক্যাচ দিয়ে ফিরেছেন প্যাভিলনে। 2 বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নিলেন দ্য ফিশ। শেষ ওভারে দিয়েছেন মোটে 1 রান। অবশেষে বোলারদের দারুণ পারফরম্যান্সে রানের লাগাম টেনে ধরায় শেষ পর্যন্ত 137 রান করে কলকাতা। জবাবে ঋতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত মারকুটে ইনিংসের উপর ভর করে 7 উইকেটের বিশাল জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকের ম্যাচে মোস্তাফিজের আগুনজোড়া বোলিং আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।